সব পথ মিশেছে এই রাজপথেই, অর্থাৎ ধর্মতলার রাজপথেই। আজ ধর্মতলা একেবারে রঙিন, সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত ভেঙ্কটেশ্বর জানাবে এই মুহূর্তের ছবিটা। ভেঙ্কটেশ্বর, এই ধর্মতলা একেবারে রঙিন ধর্মতলা, কারণ আজ সব পথ মিশেছে এই রাজপথেই। তৃণমূল কর্মী সমর্থকরা তারা ভিড় জমাচ্ছেন এবং আজ সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা কিন্তু একেবারে ধর্মতলামুখী। কলকাতার সব পথ এখন ধর্মতলামুখী এবং প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা এখনো মিছিল করে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলার উদ্দেশ্যে তারা আসছেন এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা যেমন নৃত্য পরিবেশন করছেন, পাশাপাশি আদিবাসীদের সংস্কৃতি ধামসা মাদল, সেই ধামসা মাদল নিয়েও মূলত জঙ্গলমহলের মানুষজন তারা এই মুহূর্তে ভিড় করেছেন ধর্মতলায়। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি ধর্মতলা সেখানে মূল যে মঞ্চ, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতৃত্ব তারা রয়েছেন, সেখান থেকে সমাবেশ শুরু হয়ে গিয়েছে, কিন্তু যতদূর দেখানো যাচ্ছে শুধু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সর্বত্র এসএন ব্যানার্জি রোড থেকে শুরু করে দরিনা ক্রসিং সর্বত্র একেবারে কানায় কানায় ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ এখনো পর্যন্ত আসছেন মিছিল করে, মূলত উত্তর এবং দক্ষিণ কলকাতা নেতৃত্ব তাদের মিছিল একে একে ঢুকছে এবং উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ তারা ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। তারাও কিন্তু কলকাতার যে সমস্ত থাকার জায়গা সেখান থেকে সকাল থেকে বেরিয়ে পড়েছেন এবং একেবারে কাকবোধ থেকে তারা কিন্তু একেবারে ধর্মতলার মূল মঞ্চের দিকে আসছেন। একেবারে মহিলারা আমরা দেখতে পাচ্ছি এই সমাবেশে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, একেবারে তারা রঙিন হয়ে এসছেন। ভেঙ্কটেশ্বর, একেবারেই বেশ এই মুহূর্তে যে ছবিটা দেখানোর চেষ্টা করছি, অখিলেশ যাদব তিনি কালীঘাট পৌঁছে গিয়েছেন। কালীঘাটে পৌঁছে গেলেন অখিলেশ যাদব। একদিকে যেরকম কর্মীরা তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষায় রয়েছে, সেরকম তারই পাশাপাশি কিন্তু বৈঠক হওয়ারও কথা তৃণমূল নেত্রীর সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের। এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন অখিলেশ যাদব, যে খবর পাওয়া যাচ্ছে এবং যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে নামেন অখিলেশ যাদব এবং যেমনটা কথা ছিল যে 11টার সময় অখিলেশ যাদব কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং তারপর কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন। ঠিক সেটাই হলো। কলকাতা বিমানবন্দরে নামার পর কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেন অখিলেশ যাদব এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সেখানে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পর অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা একসঙ্গে বেরোবেন এবং ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক এই অখিলেশ যাদব, সপা সুপ্রিমো, সমাজবাদী পার্টির সুপ্রিমো, এবং লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে ইউপিতে পৌঁছে গিয়েছিলেন সমাজবাদী পার্টির হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গিয়েছিলেন এবং সেখানে কিন্তু এবার এই 21শে জুলাইতে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে অখিলেশ যাদব 21শের সমাবেশে পৌঁছে যাবেন। আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন অখিলেশ যাদব। অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তের ছবিটা অভিজিতের কাছ থেকেই জানবো। অভিজিৎ, সোনিয়া, ঠিক 12:38 অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের হরিশ বাড়ি সেখানে প্রবেশ করলেন এবং হরিশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন এবং লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের রসায়ন অত্যন্তই জনপ্রিয় হয়েছিল এবং সর্বত্রই গোটা দেশ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব যে জুটি তার সেটা একটা অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে অখিলেশ যাদব 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন এবং তার আগে দমদম বিমানবন্দরে নেমে তিনি সরাসরি কালীঘাটে হরিশ চ্যাটার্জি সিটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করলেন এবং এখানে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হবে এবং তারপরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব তারা দুজনেই একসঙ্গে তারা 21শের মঞ্চে পৌঁছাবেন এমনটাই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে অখিলেশ যাদব তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাট হরিশ চ্যাটার্জি সিটের বাড়িতে সেখানে প্রবেশ করেছেন এবং সেখানেই দুজনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের মধ্যে একান্ত আলাপচারিতা হবে এবং সেই আলাপচারিতায় এবং সেখানে
তাদের মধ্যে আলাপ আলোচনা হবে এবং তারপরেই 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব দুজনেই একসঙ্গে যাবেন। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো সোনিয়া যে বৃষ্টির মধ্যেই অঝোরে বৃষ্টি পড়ছিল যখন অখিলেশ যাদব প্রবেশ করেন, সেই বৃষ্টির মধ্যেই অখিলেশ যাদব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছেন। আজকে সকাল থেকেই এই রোদ বৃষ্টির খেলা চলছে এবং তার মধ্যেই এই বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করেই অখিলেশ যাদব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের একান্ত আলাপচারিতা হবে, কথাবার্তা হবে এবং খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোট নিয়েও আলাপ আলোচনা হবে এবং তারপরেই দুজনেই অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই তারা সরাসরি 21-এর মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন। সোনিয়া, একেবারে অভিজিৎ, অবশ্যই নজর রাখো আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব ইতিমধ্যে বৈঠকে বসবেন এমনটাই জানা যাচ্ছে, কারণ 12:38 নাগাদ অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই বৈঠক হবে এবং বৈঠকের পর সভা মঞ্চে একই সঙ্গে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব। সোমরাজ রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, ইতিমধ্যে 12:38 নাগাদ অখিলেশ যাদব পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে যে বৈঠক, এই বৈঠক রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, ইতিমধ্যেই অখিলেশ যাদব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব বৈঠক শুরু হয়েছে। অবশ্যই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। আমরা আগেই জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই অখিলেশ যাদব যাবেন এবং অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ, তার কারণ প্রথমত কাল থেকে লোকসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে, দ্বিতীয়ত আগামী দিনে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টির কি ভূমিকা